আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরা সকালে নাস্তাটা করে নিয়েছি, আর পাখিদেরও খাবার দিয়ে দিলাম। আর এই যে কিচেনের সাথে যে বারান্দাটা আছে, এখানে আমি কিছু সবজি গাছ লাগিয়েছিলাম। তো বাজার থেকে একটা বোম্বাই মরিচ নিয়ে এসেছিল, মরিচটা পাকা ছিল, তো ভাবলাম বিচিটা এই যে গাছের গোড়াতে ছিটিয়ে দেই, বোম্বাই মরিচের চারা হবে। তো অনেক আশা করেছিলাম বোম্বাই মরিচের চারা হবে, বোম্বাই মরিচ ধরবে, টাটকা টাটকা বোম্বাই মরিচ খাবো। কিন্তু দেখলাম কি ক্যাপসিকাম গাছ হয়েছে, ক্যাপসিকামও ধরেছে মাশাআল্লাহ। আসলে অনেক আগে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছিল, ক্যাপসিকামের বীজ আমি বুনেছিলাম, কিন্তু যে বোম্বাই মরিচের চারা না হয়ে ক্যাপসিকামের চারা হবে এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, ক্যাপসিকাম ধরেছে, তারপর অনেক খুশি। ইনশাল্লাহ এই ক্যাপসিকাম দিয়ে আমি বাসায় পিৎজা বানাবো। আর এরই মধ্যে আপসিও সকালের নাস্তা করে টিফিন নিয়ে স্কুলে চলে গিয়েছে, আর আমিও চলে এলাম আমার সংসারের কাজকর্ম করতে। একদম কোমরে কাপড় বেঁধে নেমেছি। বলার কারণ হচ্ছে আজকে সব কাজ আমাকেই করতে হবে, হেল্পিং হ্যান্ড খালা কাজে আসবে না। খালার হচ্ছে অ্যালার্জি হয়েছে স্কিনে, তো খালা ডাক্তার দেখাবে। খালা আগে থেকে বলেছে আমাকে যে আমি কিন্তু কাজে আসবো না। তো আমরা যারা মায়েরা আছি, বিশেষ করে ছোট বাচ্চার মায়েরা আছি, কিভাবে একা হাতে ছোট বাচ্চা নিয়ে পুরো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সংসারের কাজকর্ম সেরে আবার বাচ্চাদের পছন্দের নাস্তা বানাই। একা হাতে সবকিছু ম্যানেজ করা কিন্তু আসলে অনেকটা কঠিন। তারপরে আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি, আমাদেরকে কিন্তু একটু বুদ্ধি করে চলতে হয়। তো আমি আজকে হেল্পিং হ্যান্ড খালা ছাড়া একা হাতে কিভাবে ছোট বাচ্চা নিয়ে আমার পুরো সংসারের কাজগুলোকে গুছিয়ে করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু একটা র্যাকসিন ছিল, আমার ছোট্ট ছানা ছোটবেলার। এক পাশে ছিল র্যাকসিন আর অন্য পাশে কিন্তু তাওয়াল ছিল, মানে মকমলের কাপড় ছিল। তো আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি, ওভেনের উপরের মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি। আর এটা যেহেতু ব্যবহার করা হয় না, অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম একটু কাজে লাগাই। তো ওভেনটা ঢাকার পরে কিন্তু ওভেনের উপরটা ঢাকার পরে দেখতে বেশ ভালো লাগছিল। আগে একটা র্যাকসিন ছিল, তো সেটা আপাতত ব্যবহার করব না, তো ভাবলাম এটা দিয়ে ঢেকে দেই, দেখতে বেশ ভালো লাগছিল সত্যি। ছোট বাচ্চা সামলে সংসারের কাজকর্ম, রান্না বান্না, ঘর গোছানো, একটা সংসারে কিন্তু মোটামুটি অনেক কাজ থাকে। তো নির্দিষ্ট সময়ে সব কাজ শেষ করা কিন্তু অনেকটা টেনশনের ব্যাপার। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু কাজ করতে একটু দেরি হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি একটার মধ্যেই আমার সব কাজ শেষ করার জন্য। তো বারান্দাতে চেয়ারটা দিয়ে দিয়েছি, আমার ছোট্ট ছানাই চেয়ারে বসতে বেশ পছন্দ করে। সাপোর্ট হিসেবে পিছনে একটা বালিশ দিয়ে দিয়েছি। ওকে বারান্দায় বসিয়ে আমি ঘর ঝাড়ু দিতে এলাম, কিন্তু সে কিন্তু চেয়ারের উপর দাঁড়াইছে। তো দৌড়াই গেছি আবার ওকে ধরার জন্য। তো এই যে সাথে নিয়ে কিন্তু মাঝে মধ্যে কাজ করি। আমি অংশগুলো রেখে দিয়েছি, যখন বড় হবে তখন বলবো, দেখো বাবা আমাকে কতটা জ্বালাইছো। তা আমি যখন কাজ করি ও আমার সাথে সাথেই থাকে। ওদের এই বয়সটা কিন্তু অনেক বেশি টেনশনের। দেখা যায় কি এটা ধরবে সেটা ধরবে, মাঝে মধ্যে কিন্তু কারেন্টের লাইনে হাত দিতে যায়, যার জন্য আমি কিন্তু আমার সাথে সাথে রাখি সব সময় যখন কাজ করি। তো দেখা যায় কি মাঝে মধ্যে ঝাড়ু নিয়ে যায়, ঝাড়ু নিয়ে ও নিজে ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। আর যেদিন হেল্পিং হ্যান্ড খালা আসে না, সেদিন তো কথাই নাই, একা হাতে সব কিছু করি। আমি সবসময় চেষ্টা করি দুপুরে রান্না করতে যাওয়ার আগে পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। আর যেহেতু খালা আসবে না, তো ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। ঘর গোছানোর কাজ শেষ করে চলে এলাম দুপুরে রান্না করতে। প্রথমে এক চুলাতে ভাত বসিয়ে দিব। আমি যখন ভাত রান্না করি সবসময় গরম পানি ব্যবহার করি, এতে করে কিন্তু কম সময় ভাতটা রান্না হয়ে যায়। আর সাথে তেলাপিয়া মাছের মাথা ভুনা করব। এর আগে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, তো বেশ কয়েকটা মাথা জমেছে, তো ভাবলাম মাথাটা ভুনা করে ফেলি। আর সাথে আপসির জন্য একটু আলু ভাজি করব, যেহেতু আপসি আলু ভাজি খেতে পছন্দ করে। বেশি কিছু রান্না করব না। মাছের যে একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা দূর করার জন্য লবণের সাথে আমি সামান্য হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো ধুয়ে নেই।
তো লবণের সাথে হলুদ দিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা তাড়াতাড়ি চলে যায়। আর আমি হালকা একটু ভেজে নিব, তারপর হচ্ছে মাছটাকে ভুনা করব। দুপুরে রান্নাবান্না শেষ করে গোসলে যাওয়ার আগে ভাবলাম বেসিনটা পরিষ্কার করি। বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না, ছোট বাচ্চা থাকলে দেখা যায় কি তাড়াতাড়ি ময়লা হয়। এই বেসিন পরিষ্কারের কাজ আমি সবসময় করি। আমাদের যাদের বাসা হেল্পিং হ্যান্ড খালা আছেন, তো দেখা যায় খালারা 2-3 কাজ করে দিয়ে চলে যায়। তো বাকি সংসারের কাজগুলো তো আমরা নিজেরাই করি, কিন্তু ওই যে খালাদের কাজ চোখে পড়ে। আমরা যে সারাদিন এত কাজ করি সেই কাজগুলো কিন্তু চোখেই পড়ে না কারো। তারপর দেখবেন আপনাকে শুনতে হবে যে সারাদিন কি করো, সারাদিন তো বসেই থাকো। আচ্ছা, এই জাতীয় কমন ডায়লগ কে কে শোনেন বলেন তো। তো যাই হোক, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনো আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি সংসারে টুকিটাকি কাজকর্ম নিয়ে। এরপরে চলে এলাম সন্ধ্যার পরে। বেশি করে মুড়ি নিয়ে এসেছে বাজার থেকে, তো ভাবলাম মুড়ি দিয়ে বাচ্চাদের জন্য কিছু বানাই। আগের কেনা অনেকটাই আখের গুড় ছিল, তো ভাবলাম মোয়া বানাই। আর এই গুড়টা কিন্তু অনেক ভালো, দানাদার। গুড়টা জাল করার পর আমি এখানে একটা লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়াতে কিন্তু খেতে ভালো লাগে আর অনেকটাই আঠালো হয়েছিল। গুড় জাল করার পরে যতটা আঠালো হয় মোয়া কিন্তু তত বেশি ভালো হয়। তা আমি এখানে কিন্তু গুড় ভালো করে জাল করে নিয়েছি, তারপর একটু পানিতে চেক করে নিয়েছিলাম যে কতটা আঠালো হয়েছে। আমি মাঝে মধ্যে হুটহাট করে কিছু কাজ করি, সন্ধ্যার পরে বসে না থেকে হঠাৎ করে মনে হলো যে মোয়া বানাই। আর এই তো মোয়া বানাতে শুরু করলাম। একসাথে অনেকগুলো মোয়া বানিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ মোয়াটা খারাপ হয় না, ভালোই হয়। আসলে কোনো কাজ করতে করতে কিন্তু দেখবেন ভালো হয়। প্রথম দিকে যখন মোয়া বানাতাম মোয়াটা কিন্তু ভালো হতো না, শক্ত হতো না। এখন কিন্তু একদমই পারফেক্ট হয়, অনেক শক্ত হয়, খেতে ভালো লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু মোয়া খেতে খুব পছন্দ করে, সাথে বাচ্চার বাবাও। তো আমি যখন মোয়া বানাই বেশি করেই বানাই, কিন্তু 2-3 দিনে বেশি যায় না। তো দেখা যায় কি একদমই কৌটা ভরে ভরে রেখে দেই, 2-3 দিন পর দেখি কৌটা পুরো শেষ। তো যখন বানাই একটু বেশি করে বানানোর চেষ্টা করি বাচ্চাদের জন্য। আমি সবসময় চেষ্টা করি ঘরের তৈরি খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। যত বেশি কম খাওয়ানো যায় বাইরের খাবার ততই ভালো। আর এই তো আমি একসাথে অনেকগুলা মোয়া বানিয়েছি আলহামদুলিল্লাহ। যখন আমরা মোয়া বানাবো তো গুড়ের মধ্যে লেবুর রস দিলে কিন্তু মোয়াটা খেতে ভালো লাগে আর সাথে মোয়াটা শক্তও হয়। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।